لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله لا إله जोर दिए मोहब्बत ला इलाहा ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा आरो जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লি কিরাম, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি কাজকর্ম থেকে আলাদা করে আল্লাহ পাকের হুকুম আদায়ের জন্য পবিত্র মসজিদ ঘরে আসবার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন। রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে ভক্তি ভালোবাসা নিয়ে সকলেই করছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নাজিল হোক মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখছেন, এই জন্য আরেকটিবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচনার বিষয় হলো অশ্লীলতা, অর্থাৎ বেহায়াপনা, অশ্লীলতা। অশ্লীলতা থেকে বেঁচে থাকার আল্লাহ পাক কি নির্দেশ দিয়েছেন? কুরআনুল কারীমের সূরা নাহল এর আয়াত নাম্বার 90 আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতের আঙ্গিকে বর্তমান সমাজের প্রেক্ষাপট, মানুষকে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হচ্ছে, এ বিষয়ে কিছু কথা বলবার নিয়ত করেছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। সকলে বলি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ পাকের কালাম কি বলছে এই অশ্লীলতা সম্পর্কে। সূরা নাহলের 90 নম্বর আয়াত, যেটা আমরা প্রতিদিন জুমার নামাজের সানি খুতবা, প্রত্যেকটা সানি খুতবা, প্রত্যেকটা জুমার দিনে এটা আমরা পাঠ করে থাকি। এটা আমাদের অনেকেরই মুখস্থই প্রায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ ন্যায় নীতি
পরোপকার আত্মীয় স্বজনদের দান করার জন্য হুকুম দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ পাক ন্যায় নীতি, পরোপকার অর্থাৎ পরের উপকার, আত্মীয় স্বজনদের দান করার হুকুম করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ, এবং অশ্লীলতা, নির্লজ্জতা এবং দুষ্কৃতি এবং অত্যাচার বাড়াবাড়ি করতে নিষেধ করেন। সুবহানাল্লাহ বলেন। এরপরেই বলেন কি? وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ। আল্লাহ পাক আদেশ দিলেন, প্রথমে তোমরা ন্যায় নীতি, পরোপকার, আত্মীয় স্বজনদের দান করার হুকুম দেন এবং অশ্লীলতা, নির্লজ্জতা, বেহাপনা, দুষ্কৃতি এবং অত্যাচারের বাড়াবাড়ি করা থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের অশ্লীলতাপূর্ণ কাজ করা যাবে না, দুষ্কৃতিকারী হওয়া যাবে না, অত্যাচার ও বাড়াবাড়ি এইগুলা করা যাবে না। আল্লাহ পাক বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা তাহা হইতে শিক্ষা গ্রহণ করতে পারো। এত বাকি যে কাজগুলো বলা হলো, ন্যায় নীতি, পরোপকার, আত্মীয় স্বজন, অশ্লীলতা, দাম্ভিকতা, অত্যাচার বাড়াবাড়ি, এইগুলা আল্লাহ পাক নিষেধ করেছেন। যদি তোমরা এইগুলা করো, এইগুলা থেকে তোমাদের বিরত থাকার জন্য আল্লাহ পাক উপদেশ দেন। যদি করে থাকো, উপদেশ দিচ্ছেন এগুলা করা যাবে না, যাতে তোমরা এইগুলা থেকে শিক্ষা লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারগণ অশ্লীলতা মুক্ত জীবনযাপন করে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াসতানিবুনা কাবাঈরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন। যারা বড় বড় গুনাহ করে এবং লজ্জাহীনতার কাজ থেকে বিরত থাকে এবং ক্রোধগুলো যখন তাদের মনের ভিতর সঞ্চয় হয়, জমা হয়, তখন তারা কি করে? অপর মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। একজন মুমিনের জীবন হবে কি? ঈমানদারের জীবন হবে বড় বড় গুনাহ, লজ্জাহীনতার কাছ থেকে তারা বিরত থাকবে। বড় বড় গুনাহ কোনগুলো আপনারা জানেন? এইগুলা থেকে আপনার ঈমানদার বান্দার বিরত থাকবে এবং লজ্জাহীনতার কাছ থেকে বিরত থাকবে এবং তাদের মনের ভিতর যখন কোনো ক্ষোভ, রাগ সঞ্চয় হবে, তখন তারা কি করবে? ক্ষমা করে দিবে। বর্তমান সমাজে একটা বিষয় সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে, সে বিষয়টা হলো এই, স্বামী স্ত্রীর মাঝে কলহ কিন্তু লেগেই আছে। এই কলহ লাগার কারণে স্বামী বেচারা স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে, কিংবা অনেক ক্ষেত্রে স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে দুইজনেই একটা দ্বার পন্থায় পৌঁছে যায়, সেটা হলো তালাক। ক্রোধ সংকুচিত হওয়ার কারণে, নিজের মনের ভিতর ক্রোধ সঞ্চয় হওয়ার কারণে তারা কি করে? দুইজনের সিদ্ধান্তে, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যায়, সেটা হলো তালাক। একদিকে স্বামী বলতেছে, তোর দ্বারা আর আমার সংসার করা ঠিক হবে না, তুই আমার থেকে আলাদা হয়ে যাবে, তালাক হয়ে যা। আবার একদিকে স্বামীর অত্যাচারে স্ত্রীও অতিষ্ঠ হয়ে বলতেছে, তোমার সাথে আর আমার বাকি জীবন সংসার করা হবে না, আমাকে তালাক দিয়ে দাও। এইটা বলতেছে। যখনই ক্রোধ হবে, একজন ঈমানদারের গুণ হলো কি? বড় বড় গুনাহ থেকে বিরত থাকতে হবে এবং লজ্জাহীনতার কাছ থেকে দূরে থাকতে হবে এবং তালাক, যেমন এখানে বলা হচ্ছে,
কোন রাগ উৎপত্তি হলে এই রাগকে ক্রোধকে হজম করতে হবে, অর্থাৎ যে অন্যায় করে তাকে ক্ষমা করে দিতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ ভাই? বলেন পারবো ইনশাআল্লাহ। কোনো কাজের জন্য যখন বলা হয় ইনশাআল্লাহ বলবেন, তাহলে কি আল্লাহ পাক ওই কাজটা সহজ করে দেবেন। অশ্লীলতা মুক্ত মুমিনদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। যেই মুমিন অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করতে পারবে আল্লাহ পাক ওই মুমিনকে ক্ষমা করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াসতানিবু কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা বড় বড় গুনাহ এবং প্রকাশ্য ও সর্বজন বিদিত অশ্লীল কাজ করে থাকে, অর্থাৎ এই কাজগুলা থেকে যদি কোনো বান্দা বিরত থাকে আল্লাহ পাক ওই বান্দার জন্য ইন্না রাব্বাকা ওয়াসিউন মাগফিরাত, আল্লাহ পাক ওই বান্দায় কি করে ছোট খাটো যে ত্রুটি বিচ্যুতিগুলো তার ভিতরে হয়ে থাকে আল্লাহ পাক এগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বড় গুনাহ প্রকাশ্য এবং সর্বজন বিদিত অশ্লীল কাজ এগুলো যদি করে থাকে আর এই করা থেকে যে ব্যক্তি বিরত হবে আল্লাহ পাক তার ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইযা আনতুম আযাআজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া হুয়া আ'লামু বিমা নিত্তাকা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই তোমার রবের ক্ষমতা অনেক ব্যাপক। যখন তিনি মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করলেন এবং তোমাদেরকে মায়ের গর্ভের ভিতরে ভ্রূণ রূপে আল্লাহ পাক আকারে দান করলেন এবং তিনি তোমাদের সম্বন্ধে ভালো জানেন যে আল্লাহ তোমাদেরকে মাটি হতে বানালো এবং মাতৃ গর্ভের ভিতর নাপাক বীর্য থেকে আল্লাহ পাক তোমার সুন্দর দেহ একেবারে পরিপূর্ণ করে দিল। আল্লাহ পাক তোমার সম্পর্কে ভালো জানে, অতএব তোমরা তোমাদের নিজেদেরকে পবিত্রতা দাবি করো না। সত্যিকারের মুত্তাকি তো তিনি যিনি ভালো জানেন কোন বান্দা আল্লাহ পাকের কাছে ভালো কাজ করে, কোন বান্দা খারাপ কাজ করে আল্লাহ পাক সেইটা জানেন কি জানেন না বলেন? সেটা আল্লাহ পাক জানেন কোন বান্দা খারাপ কাজ করতেছে আবার কোন বান্দা ভালো কাজ করতেছে। তুমি যতই নিজেকে ভালো দাবি করো, এখানে পবিত্র দাবি করো, এইটাতে কোনো লাভ হবে না, কারণ আল্লাহ পাক সেটা তোমার আগে থেকেই জানে। কেননা যে আল্লাহ পাক মাটি হতে তোমাকে বানালো, আবার আল্লাহ পাক মাতৃ গর্ভের ভিতরে এক বন্ধু নাপাক বীর্য থেকে তোমার একটা সুন্দর দেহ আকৃতি যে আল্লাহ পাক দান করলেন, সে আল্লাহ পাক ভালোভাবেই জানেন যে তোমার অন্তরে কি বহন তুমি করতেছো। এই জন্য আমাদের সাবধান হতে হবে, কেননা শয়তান চায় অশ্লীলতার মাধ্যমে মানুষকে মন্দ কাজের সাথে জড়িত করতে। শয়তান চায় মানুষকে মন্দ কাজের মাধ্যমে জড়িত করতে, অর্থাৎ অশ্লীলতার মাধ্যমে সমাজের ভিতর রন্ধে রন্ধে এমন একটা বিপর্যয় সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ পাক সেইটাই কুরআনুল কারীমে বেদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ তার অনুসরণ করবে, ওয়ামান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, এই ব্যক্তি খারাপ কাজ করার জন্য শয়তান তাকে হুকুম দেবে। শয়তান যদি
তাকে কব্জ করতে পারে। অনুসরণ যদি শয়তান এসে করে, ওই শয়তান তাকে অশ্লীল আর খারাপ কাজ করার জন্য তাকে হুকুম দেবে, করো খারাপ কাজ, কোনো সমস্যা হবে না, তুমি চালায় যাও তোমার সুদের ব্যবসা, তুমি চালায় যাও তোমার ঘুষের ব্যবসা, তুমি চালায় যাও তোমার দুর্নীতি, চালায় যাও তোমার রাহাজানি, প্রভাব প্রতিপত্তির মাধ্যমে তুমি মানুষ প্রতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন চালাতেই থাকো, এতে তোমাকে কেউ কোনোদিন ঠেকাইতে পারবে না। শয়তান ধোঁকা দিচ্ছে, যার কারণে ও আর নিজেকে মানুষ দাবি করে না। কেননা কোনো মানুষ যদি নিজেকে মানুষ দাবি করত তাহলে অন্যায় কাজ কখনো করতে পারত না। নিজেকে যখন ওই মানুষটা শয়তানের ধোঁকায় ফেলে দেয়, বালহুমা আদর, একেবারে নিকৃষ্ট জানোয়ারের চাইতে ওই মানুষটা একেবারে নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। মানুষ যখন দিন ভুলে যায়, ইসলাম ভুলে যায়, তখন ওই মানুষটা কি হয়ে যায় জানেন? হিংস্র প্রাণী, হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, যদি সে শয়তানের অনুসরণ করে থাকে। সম্মানিত ভাইরা আমার, যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ করুণা না থাকত তাহলে তোমরা একজনও পবিত্র হতে পারতে না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম রাহমা, আদলুল্লাহি ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা সাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি তোমাদের প্রতি আল্লাহ পাকের যদি এক বিন্দু রহমত না থাকতো তাহলে তোমরা কেউই পবিত্র হতে পারতে না, পবিত্রতা অর্জন করতে পারতে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। কিন্তু আল্লাহ পাক ভালোভাবেই জানেন, ভালোভাবেই চান, তিনি যাকে ইচ্ছা পবিত্র করেন, আবার যাকে ইচ্ছা তিনি অন্যায় কাজের দিকে ধাবিত করেন। তার কলবটা মরে গেছে, অন্যায় কাজ করতে করতে কলবটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, তার আর ভালো কাজ করার, ভালো কথা শুনবার। যেমন এমনও মানুষ রয়েছে, আপনি দাওয়াত দেন নামাজের, ও আপনাকে উত্তর দিবে নামাজ পড়ে কয় টাকা উপার্জন করছো, কি লাভ করছো। বলেন এরকম মানুষ? যে মানুষ নামাজ পড়ে না তাকে আপনি দাওয়াত দেন যে ভাই তুমি নামাজ আদায় করো, ও বলবে নামাজ পড়ে তুমি কি লাভ করছো, নামাজ পড়ে কি হয়, তুমি তো অন্যায় করতেই আসো। তখন উত্তর দিবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতিদিন জুমার নামাজে যে আয়াতটা আলোচনা হয় ওই আয়াতটা বোঝাই দিবেন। আল্লাহ ন্যায় নীতি, পরোপকার, আত্মীয় স্বজনদের দান করার হুকুম দিয়েছেন। অশ্লীলতা এবং দুষ্কৃতি এবং অত্যাচার বাড়াবাড়ি করতে আল্লাহ পাক নিষেধ করেন। তিনি তোমাদেরকে অর্থাৎ আমাদেরকে উপদেশ দেন যাতে আমরা শিক্ষা লাভ করতে পারি। সুবহানাল্লাহ, শিক্ষা লাভ করেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে দূরে রাখে অশ্লীল আর ফাহিশা কাজ থেকে। সুবহানাল্লাহ বলে। এখন একজন মানুষ নামাজই পড়ে না, ও কি ইচ্ছা করলে দূরে থাকতে পারবে? আল্লাহ পাকের কথা, নিশ্চয়ই নামাজই পারে তোমাকে অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে দূরে রাখতে। কিন্তু মানুষ আমরা কি করি? ওইটা আমরা আদায় করি না। অশ্লীলতার পোশাক যারা কামনাকারী তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা নামাজও পড়বে না, বরং অশ্লীলতা সমাজের ভিতর প্রতিটা ধাপে ধাপে ছড়ায় দিবে। ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি রাখছেন। আল্লাহর কোরআন বলে, যারা চায় মুমিনদের সমাজে অশ্লীলতা প্রসার ঘটুক, যারা চায় মুমিনদের সমাজ, এখানে সমাজ বলে, আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা ইউহিব্বু আন তাশিয়াল ফাহিশাতা
ফাহিশাতু ফিল্লাযীনা আমানু হুম আযাবুন আলীম। নিশ্চয় যারা চায় মুমিনদের সমাজের ভিতরে ফাহিশা অন্যায় কাজ ছড়াতে, ওই সকল মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যারা চায় এই সমাজের ভিতর অঘটন ঘটুক, অশ্লীলতার বেহাপনা ঘটুক। যেমন 2-3 দিন আগে বলেছিলাম, একটা সমাজের ভিতর যখন মুসলমান এর পরিবারে যখন বিয়ে শাদীর বিষয়ে গান বাজনা, অশ্লীলতা, বেহাপনা যখন নাচ গান লোটায় দেয়, ওই সমাজের ভিতর আল্লাহর গজব নামে। আপনি কি জান যে আপনার সমাজের ভিতর আযাব গজব হোক? ওই সকল ব্যক্তি যারা চায় মুমিনদের সমাজের ভিতর অশ্লীলতার পোশাক, এখন তো অশ্লীলতার পোশাক হলো বিয়ে শাদী, সুন্নতে খতনা, এরপরে হলো মুখের হাতের অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী, জন্মদিনের অনুষ্ঠান, গান বাজনা ছাড়া আর কোনো কিছুই নাই। এগুলা কি অশ্লীলতা নয়? বলেন। এগুলো হলো সমাজের সবচাইতে মারাত্মক একটা ব্যাধি। এইগুলা থেকে সোচ্চার হওয়া আমাদের খুব কঠিন। আমাদের ভিতরে একেবারে মনে করেন পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেছে। বিয়ে হলেই যেন বক্স না বাজলে বিয়েটা আনন্দমত হয় না। মুখে ভাতের অনুষ্ঠান, আপনার সন্তান 6 মাস বয়স হয়ে গেছে, আপনি তাকে ইমামের হাতে হাত দিয়া বা ইমামের হাতে ভাত দিয়ে আপনার সন্তানকে, কিংবা মুরব্বী বা একজন হাজী সাহেবের হাতে ভাত দিয়ে আপনার সন্তানকে আপনি মুখে ভাতের অনুষ্ঠান করেন, আবার আরেকদিকে গান বাজনা বাজালেন, এটা কি ঠিক হবে? এগুলো তো অশ্লীলতা। গান বাজনা কি ইসলামে কি জায়েজ? জায়েজ না। তাহলে এইগুলো যদি করি অশ্লীলতা দূর হবে না। বলতে পারেন কেন এই কথা বললাম? এই কথা বলার কারণ আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক বলতেছেন যে কি, সূরা নূরের ভিতর আল্লাহ পাক সুন্দরভাবে বর্ণনা করতেছেন কি, যারা চায় মুমিনদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক, মানে চায় বেশি বেশি এটা হোক। এমন মানুষ আছে না সমাজের ভিতরে অন্যটা হোক, এটা প্রশ্রয় দেয়। আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলছেন তারা দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। নাউজুবিল্লাহ বলে। তারা কোথায় পাবে? দুনিয়া এবং আখিরাতে কঠিন আযাবের সম্মুখীন হবে। আর ওই আযাবটা হবে এমন, যেইটার ভয়াবহতা আমি আপনাদের 2 জুমা আগে বলেছিলাম। ওই ব্যক্তিকে কবরের ভিতর থেকে দেখানো হবে ওই যে জাহান্নামের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বলা হবে তুমি ঈমানদার হলে তুমি ওই আগুন থেকে বাঁচতে পারতা। তুমি যদি ভালো আমল করতা তাহলে ওই দেখো জান্নাতের নাজ নিয়ামত তোমার জন্য অপেক্ষা করতেছে। আজকে তুমি সেটা করো নাই, আজকে তোমার এই জাহান্নামের আগুনের ভিতর আজকে তোমাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক ওই জাহান্নামকে প্রজ্বলিত করার জন্য এক শ্রেণীর মানুষ আর পাথরকে ইন্ধন জ্বালানোর জন্য ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা আগে নিজে বাঁচো, এরপর তোমার পরিবার পরিজন আহাল বর্গদের তোমরা বাঁচাও। কাদের বাঁচাও? আগে নিজে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, এরপর তোমার পরিবারকে বাঁচাও। কি পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলতে চান না দেখি। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ পাক সহজ করে দিবে। আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাকের কথা সূরা ইমরানের ভিতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর পরিবারকে বাঁচাও। পরিবারকে অশ্লীলতা থেকে তোমরা বাঁচাও, বেহাপনার কাছ থেকে তোমরা বাঁচাও। সমাজে যদি এইগুলা ঘটে, সমাজের মানুষরা যদি সোচ্চার না হয়, তাহলে কিন্তু একটা সমাজ এমনভাবে কলুষিত হবে, এমনভাবে ধোকার ভিতর পড়ে যাবে, আযাব আর গজব এইটা ওই মানুষদেরকে চারদিক থেকে ঘিরে ধরবে। এই জন্য গোপন প্রকাশ্য অশ্লীলতা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ পাক কোরআনের ভিতর বললেন, এসব তোমাদের উপর তোমাদের রব যা কিছু হারাম করেছেন তা আমি তোমাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক তেলাওয়াত করেছেন কিভাবে?
বলতেছেন তোমরা তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, অর্থাৎ আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে তোমরা শরীক করবে না। অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মনে করেন এক আল্লাহর ইবাদত করতেছেন, আবার ভগবতী ভগবানের কাছে পূজায় গিয়া তার কাছে গিয়ে দোয়া চাচ্ছেন, এটা করলে কি হবে? তবে দ্বিত্ব খোদা হয়ে গেল, একদিকে ভগবানের কাছেও চান, একদিকে আল্লাহর কাছেও চান, আবার একদিকে মাজারে গিয়েও চান। ঠিক কিনা কর? তে আল্লাহর কি ক্ষমতা এতই কম যে আপনি মাজারে গিয়ে যাবেন? আল্লাহ পাক বলছেন আমার সাথে তোমরা কাউকে শরীক করবে না, আমার সাথে তোমরা কাউকে শরীক করবে না, আল্লাহ পাকের কথা। এরপর বললেন কি, পিতা মাতার সাথে ইহসান করবে, দরিদ্রের আর দরিদ্রতার কারণে তোমরা নিজেদের সন্তানদের হত্যা করো না। জাহেলিয়াতের জামানায় যেমন মহিলা সন্তান যদি সমাজের ভিতরে জন্মগ্রহণ করতো এই মানুষগুলা, তখন ভাবতো এই মেয়ে তো আমার জন্য অভিশাপ, দুর্নামের একটা কারণ। তখনই তারা কি করতো, সঙ্গে সঙ্গে জীবন্ত ওই ছোট্ট বাচ্চাকে সমাধি দিয়ে দিত, কবর দিয়ে দিত। এজন্য আল্লাহ পাক বলছেন তোমরা দরিদ্রতার কারণে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না, আল্লাহ পাকের নির্দেশ। এবং আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই। আর আল্লাহ পাক বলছেন অশ্লীল কাজের নিকটবর্তী হয়েও না, অশ্লীল কাজে নিকটবর্তী হবে না, অশ্লীল কাজ, খারাপ কাজ, বেহাপনা কাজের নিকটবর্তী হবে না। আমি যদি মনে করি আপনার এই সমাজে 20টা যুবক সরকার আছে, ছেলে মেয়ে আছে, এরা যদি মনে করেন একটা কঠিন সিদ্ধান্ত নেয় যে 80 ঘর সমাজের ভিতর 20 জন যুবক আছে, 20 জন যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিকির আজগার করে, ইসলামী কাজ করার জন্য তাদের দিনটা উৎসর্গ করে দেয়, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে নিজেরা ইসলাম মানব, সমাজে প্রতিষ্ঠা করব। আবার সমাজ থেকে আমরা আস্তে আস্তে এই এলাকা থেকে আরেক এলাকায়, এমনভাবে একটা ইউনিয়ন, একটা উপজেলা, এমনভাবে একটা থানা, পুরাটা ইসলামের দাওয়াত এইভাবে কায়েম করবে। যদি ইচ্ছা করে, পারবে কি পারবে না বলেন? ইচ্ছা করলে পারবে, তবে হ্যাঁ আগে নিজেকে সংশোধন করতে হবে। এরপরে যদি ওই যুবকটা কি করে, সিদ্ধান্ত নিল এই এলাকায় আমরা 20 জন যুবক একনিষ্ঠ একসাথে হাত দিয়ে একভাবে আমরা শপথবদ্ধ হলাম এই এলাকায় অশ্লীল কোনো কাজ আমরা হতে দেব না, পারবে কি পারবে না বলেন? পারবে। যত শক্তিশালী মানুষই হোক, যুবকরা সব পারে ইনশাআল্লাহ। মনে করেন গান বাজনা হচ্ছে, ওনারা যদি বলে না এটা করা যাবে, কারণ যুবকরাই কিন্তু এটা করে। যুবকরা যদি সংশোধন হয়ে যায় আমরা গান বাজনা করবো না, তাহলে এলাকার ভিতর কোনো বিয়ে কেন, কোনো সাওয়ালের মধ্যে ভাত কেন, আরো যে ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলো হয় ওইখানেও গান বাজনা বাজায় সাহস পাবে না। কিন্তু যুবকরা আগে ভালো হতে হবে। আল্লাহ পাক বলেছেন অশ্লীলতার নিকটবর্তী তোমরা হয়েও না। কেননা এইটা যদি হয় তাহলে মানুষ কিন্তু গুমরার দিকে নিমজ্জিত হবে। আল্লাহ পাক বলছেন তোমরা গোপন এবং প্রকাশ্য গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। বৈধ কারণ ছাড়া তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, বৈধ কারণ ছাড়া কাউকে হত্যা করো না। এবং আল্লাহ যেটা হারাম করেছে তার নিকটবর্তীও তোমরা হবে না। আর এইগুলোই আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয় এটা অশ্লীল এবং নিকৃষ্ট পথ। ব্যভিচার, জিনা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয় এইটা হলো সবচাইতে নিকৃষ্ট আর অশ্লীলতার পথ। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, তাহলে কি হবে? এইটা হলো সবচাইতে অশ্লীলতা এবং নিকৃষ্ট একটা পথ।
হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সকল অশ্লীল কাজ আল্লাহ পাক হারাম করেছেন, আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় কাজ। আর আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো আল্লাহ পাকের শুকরগুজারি হওয়া, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আল্লাহ শুকরগুজারি হওয়া। আরেকটা হাদিস আপনাদের শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাহাজ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভীত সন্ত্রস্ত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তার গৃহে প্রবেশ করলেন এবং বলতে লাগলেন, অচিরেই একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে, এতে আরব জাতি ধ্বংস অনিবার্য। ইয়াজুজ মাউজুজের দেয়ালে লোক আল্লাহর নবীজি দুইটা আঙ্গুল এমন ভাবে ভাঁজতে বললেন, এমনটুকু ছিদ্র হবে, গোল আকৃতি করে দেখালেন। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমরা কি ধ্বংস হয়ে যাব? অথচ আমাদের মাঝে অনেক লোক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অশ্লীলতা যখন সমাজে বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে। এখন কিন্তু আমাদের দেশে অশ্লীলতা দেখা দিচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব যারা চালান এরা জানেন অশ্লীলতা দেখা দিছে। আরেকটা হাদিস হলো আব্দুল্লাহ ইবনে উমর এইটা বলে শেষ দিব। নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। খুব ভালো শুনে রাখবেন, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি যেন আল্লাহ পাক তোমাদেরকে সেই মহামারীর সম্মুখীন যেন আল্লাহ পাক না করে, 5টি বিষয় সম্মুখীন না করে। 1 নাম্বার, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সে এলাকার ভিতরে মহামারী আকারে প্লেগ রোগের দুর্ভাব দেখা দিবে। কিসে দেখা দিবে? অশ্লীলতা যখন সমাজে দেখা দিবে তখন প্লেগ রোগের মতো একটা মহামারী দেখা দিবে। শুধু তাই নয়, এমন সব ব্যাধির উদ্ভব হবে যা পূর্ববর্তী কোন ওই জাতির ভিতরে প্রকাশ পায় না। পূর্ববর্তী যেসব জাতি আসছে, নবী আদম আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী আসার অবধি আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যেই জাতিগুলা দুনিয়ার বুকে আসছে, তাদের ভিতর যেই রোগ ব্যাধি দেখা দেয় নাই, সেই সব রোগ ব্যাধি দেখা দিবে যখন সমাজে অশ্লীলতা ছড়ায় পড়বে। আপনারা বলেন, আজ থেকে 20 বছর আগে বেশি কি হার্ট অ্যাটাক ছিল? হ্যাঁ, বেশি কি হৃদরোগে আক্রান্ত ব্যক্তি ছিল? স্ট্রোক করতো, ডায়াবেটিসে আক্রান্ত হতো, বলেন ব্রেনের সমস্যা, এই সমস্যা, এমনকি রোগ দেখা দিত। এমন এমন কঠিন রোগ, ক্যান্সার রোগ, এমন এমন বড় বড় রোগ ব্যাধি সমাজের ভিতর রক্তে রক্তে ছড়িয়ে পড়বে যখন অশ্লীলতা বেহাপনা জগতে ছড়ায় পড়বে। দ্বিতীয় নাম্বার হলো, যখন কোন জাতি ওজনে পরিমাপে কারচুপি করবে। খুব ভালোভাবে শুনেন, যখন কোন জাতি ওজনে পরিমাপে কারচুপি করবে তখন তাদের উপর নেমে আসবে দুর্ভিক্ষ, কঠিন বিপদ, মুসিবত। সময় শেষ, আমি বুঝতে পারছি। যখন কোন সমাজের ভিতরে ওজনে কম দেওয়া ধরবে, কারচুপি করবে, তখন ওই সমাজের ভিতর দেখা দিবে দুর্ভিক্ষ, খাদ্যের থাকতে খাদ্যের অভাব যেন পুরাবে না। এমন ভাবে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়বে যেন আর সামনের দিনে কি খাবো, এটা মনে পাবো না বাজারে গিয়া, এমন একটা শঙ্কা সৃষ্টি হবে যখন সমাজে অশ্লীলতা ছড়ায় পড়বে। 3 নাম্বার হলো, যাকাত আদায় করবে না। যাকাত আদায় না করার কারণে ওই জমিনের ভিতরে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ কমায় দিবে। হাদিসের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক জমিনে বৃষ্টি দিত না,
জমিনে আল্লাহ পাকের অসংখ্য কুল কায়নাত পক্ষী কুল রয়েছে, প্রাণী কুল রয়েছে, যার কারণে আল্লাহ পাক দয়া করে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করে। যাকাত আদায় করবে না, না করে সম্পদ গচ্ছিত করে রাখবে, ওই সমাজে আল্লাহ পাক ওই জাতির প্রতি বৃষ্টি বর্ষণ কোথায় নেবে? তবে আল্লাহ পাক যেগুলা দেয় মনে করেন না আমাদের প্রতি আল্লাহ পাক ভালোবাসেন, হ্যাঁ, তবে আল্লাহ পাকের আরেক সৃষ্টি পক্ষীকুল কত প্রাণী আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে, এই সকল প্রাণীর জন্য আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে থাকে। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নাম্বার হলো যখন কোন জাতি আল্লাহ এবং রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ এবং রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহ পাক ওই জাতিকে অন্য জাতির দ্বারা বিজিত করাবে, পরাজিত করা অন্য জাতিকে বিজয় দান করবে। এবং পঞ্চম নাম্বার, যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, এবং যখন তারা কোনো বিচার করতে লাগবে কোরআনকে তারা ফলো করবে না, আল্লাহ পাক ওই জাতির জন্য অশ্লীলতা বেহাপনার গজবের কারণে আল্লাহ পাক সমাজের ভিতর একটা যুদ্ধ বাঁধিয়ে দিবে, যার কারণে ওই জাতিটা ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে, সকলে বলি আমিন। অর্থাৎ যে জাতি কোরআন দ্বারা বিচার করবে না, কোরআন মানবে না, মনে করেন একজন সমাজের প্রধান কোরআন অনুযায়ী বিচার করবে না, তখনই ওই সমাজের ভিতর আল্লাহ পাক একজন দ্বারা আর একজনের মাধ্যমে যুদ্ধের সৃষ্টি করে দিবে, এক জাতির সাথে আরেক জাতির যুদ্ধের সৃষ্টি করে দিবে, তখনই সমাজ ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে, সকলেই বলি আমিন।